গ্রীষ্মের খরতাপে মানুষকে একটু স্বস্তি দিতে রাত দিন এক করে কাজ করছেন বগুড়ার হাত পাখা তৈরির কারিগররা। আধুনিক এই যুগে এসি ও চার্জার ফ্যানের রমরমা ব্যবসার মাঝেও এতটুকু কমেনি তালপাখার চাহিদা। বিদ্যুৎ পৌঁছায়নি এমন দুর্গম গ্রাম কিংবা লোডশেডিংগ্রস্ত শহুরে জীবনে শীতল পরশ বুলিয়ে দেয় হাত পাখা। তালপাতার তৈরি এই পাখার সাথে জড়িয়ে আছে বগুড়ার কাহালু উপজেলার আরলা ও যোগীর ভবন গ্রামের অর্ধশত পরিবার। বুদ্ধি হওয়ার বয়স থেকে হাঙ্গুর করে নিজে গেছি যে আমার বাপ দাদারা এই ব্যবসায় করে, তো সেই থেকেই আমি 7 বছর বয়স থেকে মানে আমার কাজ এটা করে। ফার্স্টে পাতায় লাগে তাল গাছে, তারপর লাগবে বাঁশ, তারপর পাতা ফির ভিজেন লাগে, তারপর চতুর্মুড়া গোল করা লাগিচ্ছে, ছেলে ফির ফেলে ফির মনে করো যে সুতো দিয়ে সিলাই করা লাগবে। বাড়ির উঠোনে রং তুলির আঁচড়ে পাখা রাঙিয়ে তুলছেন নারীরা, আর পুরুষরা করছেন পাখা বাঁধাই। হাত পাখা বা ডান পাখা, ঘোরানো পাখা বা ঘূর্ণি পাখা এবং পকেট পাখা, নানা নাম ও আকারে তৈরি হচ্ছে এগুলো। আমি পাকা বানাই, আমি অং করি, ধার কাটি, হলদাং দেই। আমরা তো আমার চাচা বা বাবার কাছ থেকে তো শিখছি। পৌষ মাস থেকে শুরু হয় পাখা তৈরির কাজ। ফাল্গুনের মাঝামাঝি থেকে শুরু হয় বেচা বিক্রি, চলে ভাদ্র মাস পর্যন্ত। বিক্রির জন্য কারিগরদের কোনো ঝামেলা পোহাতে হয় না, পাইকাররা বাড়িতে এসেই পাখা নিয়ে যায়। এবছর পাখার চাহিদা বেশি বলেও জানিয়েছেন তারা। এই ব্যবসাটা আগে আমি 100 টাকা 200 টাকা হাতে কিনে নিয়ে যায়, খুচরো বিক্রি করতে করতে এখন পাইটি করে দিয়ে 1000 মাল 500 মাল হোক পাইকারি দেওয়া লাগবে। ঘন ঘন লোডশেডিং এর কারণে যত দিন যাচ্ছে ততই বাড়ছে পাখার চাহিদা। দীপ্ত, বার্তা কক্ষ।